আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। যারা দেশে আছেন, প্রবাসে আছেন, যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন শুনছেন, সকলকে হৃদ্রিক অভিনন্দন। দর্শক, প্রতিদিনের ন্যায় আজও আমরা একজন বিশিষ্ট আলেমকে আমন্ত্রণ জানিয়েছি। আজ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত সহকারী অধ্যাপক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রব্বানী। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইসলামে প্রবীণদের অধিকার। গুরুত্বপূর্ণ একটি বিষয়। হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অর্শরোগে ভুগছিলাম। এই অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ আদায় সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, দাঁড়িয়ে নামাজ আদায় করো। যদি অক্ষম হও তবে বসে পড়ো, যদি তাতেও অক্ষম হও তাহলে শুয়ে পড়ো। বুখারী শরীফের হাদিস। অর্থাৎ প্রবীণদের ক্ষেত্রে নামাজ পড়ার শিথিলতা রয়েছে। দাঁড়িয়ে নামাজ আদায় করতে সক্ষম না হলে প্রবীণদের জন্য সুবিধাজনকভাবে ইবাদত বন্দেগীর সুযোগ রয়েছে। অর্থাৎ সালাম যে কাউকে দেওয়া যায়, তবে প্রবীণদের সালাম দেওয়া উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, ছোটরা বড়দের সম্মান, চলমান ব্যক্তিরা বসা ব্যক্তিকে এবং কম সংখ্যক বেশি সংখ্যককে সালাম দেবে। বুখারী শরীফের হাদিস। হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, আমি অমুকের কারণে ফজরের নামাজে অনুপস্থিত থাকি। তিনি নামাজে খুব দীর্ঘ করেন। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ দিতে গিয়ে সেদিনের মতো কখনো এত বেশি রাগ হতে দেখিনি। এরপর তিনি বলেন, তোমার মধ্যে বিতরণকারী মানুষ আছে, তোমাদের মধ্যে যে নামাজে ইমামতি করবে সে যেন সংক্ষেপে করে, কেননা তাদের মধ্যে দুর্বল, প্রবীণ, বয়োবৃদ্ধ এবং বিপদগ্রস্ত লোকও থাকে। বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে আল্লাহর কিতাব কোরআনের জ্ঞান যার সবচেয়ে বেশি এবং যে কোরআন তেলাওয়াত সুন্দরভাবে করতে পারে সেই নামাজের জামাতে ইমামতি করবে। সুন্দর কেরাতের ব্যাপারে সবাই যদি সমান হয় তাহলে তাদের মধ্যে যে হিজরতে অগ্রগামী সে ইমামতি করবে। হিজরতের ব্যাপারেও ইবাদত সবাই যদি সমান হয় তাহলে তাদের মধ্যে যে বয়সী প্রবীণ সেই ইমামতি করবে। মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আরেকটি হাদিসে দেখতে পাই, হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে যাদের জন্য এটি রোজা পালনে খুব কষ্টকর হবে তারা যেন এর পরিবর্তে একজন করে অভাবীকে খাদ্য দেয়। হাদিসটি ব্যাখ্যা করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রোজা পালনে অক্ষম বৃদ্ধার প্রতিদিনের প্রতিটি রোজার পরিবর্তে একজন মিসকিনকে খাবার খাওয়ানোর বিধান সম্বলিত এই আয়াতটি রহিত হয়নি। বুখারী শরীফের হাদিস। ফরজ হজ পালনে অক্ষম প্রবীণ ব্যক্তি হজের হুকুম আদায় করতেও বিশেষ সুযোগ দিয়েছে ইসলাম। তাই অক্ষম প্রবীণ ব্যক্তির পক্ষ থেকে সক্ষম ব্যক্তির মাধ্যমে বদলি হজ করানো ইসলামে বৈধ। প্রবীণদের প্রতি দয়া দেখানোর বিষয়টি উঠে এসেছে নামাজ, রোজা, হজের মতো ইবাদতেও। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিদায় হজের বছর খাসআম গোত্রের এক নারী এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর যে হজ ফরজ হয়েছে তা আমার বৃদ্ধ বাবার উপর এমন সময় ফরজ হয়েছে যখন তিনি সাওয়ারির উপর ঠিকভাবে বসে থাকতে পারেন না। আমি তার পক্ষ থেকে হজ করলে তার হজ আদায় হবে কি? তিনি বললেন, হ্যাঁ। বুখারী শরীফ। সুবহানাল্লাহ। দর্শক, প্রবীণদের যে ইসলাম অগ্রাধিকার দিয়েছে সেটা খুব গুরুত্বের সাথে আমাদের দেখতে হবে। আমরা দেখি যে আমরা ইসলাম পালন করি কিন্তু আমরা প্রবীণদেরকে বোঝা মনে করি, অবহেলার পাত্র মনে করি। মা বাবা যখন বৃদ্ধা হয়ে যায় তখন আমরা ঘরের প্রয়োজনহীন বস্তুর মতো আমরা মনে করি, তাদেরকে আলাদা করে দেই, তাদের খোঁজ খবর রাখি না। তাদেরকে আমরা মনে করি যে তাদের ইনকাম নেই, তারা বসে বসে খাচ্ছে। আসলে না, তারা জীবনের সমস্ত অর্জন একসময় আপনাকে দিয়েছে। আপনি আজকের সন্তান প্রতিষ্ঠিত, কিন্তু এই প্রতিষ্ঠিত হওয়ার পিছনে সবচেয়ে বেশি প্রবীণ মানুষগুলোর অবদান আছে, বাবা মার অবদান আছে।
সেজন্য প্রবীণদের প্রতি ইসলাম যে নির্দেশনা দিয়েছে আমরা সেগুলো চর্চা করার চেষ্টা করব। চলুন দর্শক, আমরা আলোচনা শুনছি আমাদের প্রিয় অতিথির কাছ থেকে। জি মহতরম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলোকিত প্রতিদিনের আজকের এই অনুষ্ঠান পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা আজকে আমাদের জীবনে অত্যন্ত ঘনিষ্ঠ একটি বিষয়, জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, ইসলামে প্রবীণদের অধিকার। ইসলামের প্রবীণ এই শব্দটি আসলে মানুষের মানে বিদায়ের একটি শব্দে হিসাবে আমাদের সমাজে পরিচালিত হয়, যে মানুষ জন্মের পর থেকে শৈশব, কৈশোর, যৌবন, পৌরত্ব পার করে একসময় সে বার্ধক্যে উপনীত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হজ্জের 5 নম্বর আয়াতে মানুষের এই জীবন পরিক্রমা সম্পর্কে বলেছেন যে মানুষকে আমি সৃষ্টি করেছি একেবারে মাটি থেকে, তারপরে মাটির পর তাকে আমি পরবর্তীতে এসে আমি তাকে যে শুক্র থেকে, এরপর জমাট রক্তের পর হচ্ছে পূর্ণাকৃতি বা পূর্ণাকৃতি বিশিষ্ট গোস্তপিণ্ড থেকে, এভাবেই একটা পরিক্রমা আসে। তারপরে সে এক সময় সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপর আমি তোমাদেরকে বের করি শিশু হিসাবে, মায়ের কোলের শিশু হিসাবে সে বের হয়ে আসে। সুম্মা লিতাবলুগু আসাদ্দাকুম, এরপর আসুদ্দাকুম, যে এরপরে তোমরা পৌঁছে যায় খুব শক্তি সামর্থ্যের, অর্থাৎ যৌবনে পৌঁছে যাও। এরপরে আস্তে আস্তে এটা এই অবস্থাতেই, যৌবন অবস্থাতেও অনেকেই ইতাওয়াফা মিনকুম, কেউ মারা যায় তোমাদের, আবার কেউ বেঁচে থাকে, তাদেরকে নিয়ে যাই কোথায়, ইরাদ্দু ইলা আরজালিল উমর, আমি একেবারে এমন একটা পর্যায়ে, জীবনের এমন একটা পর্যায়ে তাদেরকে নিয়ে যায় বার্ধক্যের, সেটা হচ্ছে যে সে যে জিনিসগুলো আগে জানতো সেগুলোও ভুলে যায়। অর্থাৎ আমরা যেমন দেখি যে আমাদের অনেক মানুষ পিছনের কোনো স্মৃতি তার ঠিক থাকে না বয়স যখন বেশি হয়ে যায়। তো এভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে মানুষের জীবনে যে পরিক্রমাগুলো সেগুলো উল্লেখ করেছেন। প্রবীণ শব্দটির মানে আরও কিছু সমর্থক শব্দ কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, যেমন আল্লাহ তাআলা শায়েখ শব্দটি ব্যবহার করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম ওনাদের ক্ষেত্রে। পরে আল্লাহ তাআলা আরও আরজালুল উমর ব্যবহার করেছেন, তারপর সাইবা শব্দটি ব্যবহার করেছেন বিভিন্ন আয়াতের মধ্যে, এরপর মুআম্মার শব্দ ব্যবহার করেছেন, তারপর আল কিব্র, আদ-দুফ, এই জাতীয় শব্দ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রবীণ সমাজকে, প্রবীণ আমাদের মধ্যে যারা বার্ধক্যে উপনীত হয়েছে তাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই জাতীয় শব্দ ব্যবহার হয়েছে। হাদিসের মধ্যেও একই জাতীয় শব্দে প্রবীণদেরকে উল্লেখ করা হয়েছে। তো ইসলাম যেহেতু একটি কমপ্লিট জীবন ব্যবস্থা, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তো ইসলাম এটা মনে করে নাই যে এই যে যারা এখন পরিণত বয়সে চলে গিয়েছে, যারা প্রবীণ হয়ে গিয়েছে, এটা তো সমাজের জন্য একটা বোঝা, এমনটি মনে করে নাই। যেমন বর্তমান আমরা যাকে সভ্য পৃথিবী বলি, এই সভ্য পৃথিবীতেও অনেকে প্রবীণদেরকে বোঝা মনে করে, এজন্য তাদেরকে ওই যে বৃদ্ধাশ্রমে রেখে আসে, বা কোনো দেশে তো রয়েছে তাদেরকে মানে মেরে ফেলানো হয়, যেহেতু কোনো কাজে আসছে না, তার দিয়ে আমরা কোনো উপকার পাচ্ছি না, এজন্য তাকে মেরে ফেলায় বিভিন্নভাবে। তো ইসলাম অবশ্যই মানবতার জন্য একটা শ্রেষ্ঠ রহমত। এই রহমত, এই নিয়ামত বিভিন্নভাবে এই সিটিজেনদের বা প্রবীণদের মর্যাদা প্রদান করেছে। এমনকি আল্লাহ রসুল বলেছেন যে দীর্ঘ যে জীবনটা দীর্ঘ পায়, মান তালা আমরুহু ও হাসুনা আমালুহু, যে ব্যক্তি দীর্ঘ জীবন পায় এবং যে তার আমলগুলো উত্তমভাবে সম্পন্ন করে, তার মতো মানে ভালো ভাগ্যের অধিকারী আর কেউ নাই, সেটা হচ্ছে সবচেয়ে লোকদের মধ্যে ভালো। এরপরে প্রবীণ সমাজের কে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের একটা অংশ এবং গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উপস্থাপন করেছিলেন জিবরিলের কাছে। এটা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রসুল একদিন জিবরিলের সঙ্গে সাক্ষাৎ করলেন। তখন আল্লাহ রসুল বললেন, ইয়া জিবরিল ইন্নী বুইস্তু ইলা উম্মাতিন উম্মিনা মিনহুম আল আজুজ,
আমি এমন এক নিরক্ষর জাতির কাছে প্রেরিত হয়েছে যাদের মধ্যে রয়েছে বৃদ্ধ বৃদ্ধা এবং অশাইখুল কাবির, একেবারে অনেক বয়স্ক মানুষ, অল গোলাম, ছোট বাচ্চা রয়েছে, মানে সকল ধরনের মানুষ আমার উম্মতের মধ্যে রয়েছে। তো এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে আসলে প্রবীণ সমাজ এরাও একটা উম্মতের একটা গুরুত্বপূর্ণ অংশ। প্রবীণদেরকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন এবং ইমাম আবু দাউদ হাদিসটি গ্রহণ করেছেন। তিনি বললেন যে আল্লাহর নবী বলেছেন, নিশ্চয় বৃদ্ধ মুসলিমকে সম্মান করা, কোরআনের ধারক বাহক ও ন্যায়পরায়ণের শাসকের প্রতি সম্মান দেখানো, এটা আল্লাহ তাআলার সম্মানেরই একটা অংশ। এরপর বড়দের প্রতি সম্মান প্রদর্শন করা উম্মতের একটা অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়। তার অর্থ হচ্ছে যে আমার উম্মত যারা হবে তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য থাকবে, তারা অবশ্যই প্রবীণদেরকে সম্মান করবে এবং ছোটদেরকে স্নেহ করবে। এরপরে যারা আল্লাহর পথে থাকে এবং তারা আল্লাহর পথে থাকা অবস্থায় বার্ধক্যে উপনীত হয়, তাদের এই বার্ধক্যটা কিয়ামতের ময়দানে নূর হিসাবে কিয়ামতের ময়দানে দেখা দিবে। আল্লাহ নবী বলছেন, ইমাম তিরমিজি হাদিসটি গ্রহণ করেছেন, তিনি বলেন যে মান শাবা শাইবাতান ফি সাবিলিল্লাহি কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি আল্লাহর পথে থাকা অবস্থায় তার চুল, সামান্য একটা চুলও যদি পেকে সাদা হয়ে যায়, তাহলে ওইটা কিয়ামতের ময়দানে নূর হিসাবে দেখা হবে, সে এটা নূর হিসাবে সে কিয়ামতের ময়দানে এটা পাবে। এরপরে অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন যে আল্লাহর পথে বার্ধক্য মানুষের সম্মান বৃদ্ধি এবং পাপ মুক্তি এবং কল্যাণ অর্জনের উপায়। হাদিসের মধ্যে এই শব্দে এসেছে। এরপর প্রবীণদের দ্বারা যারা অন্য যে জনগোষ্ঠী রয়েছে, যুব সমাজ বা শিশু সমাজ, তারা বরং ওদের কারণেই বরকতপ্রাপ্ত হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল বারাকাতু মা আকাবিরকুম, যে প্রবীণদের সাথেই মূলত তোমাদের কল্যাণ রয়েছে, মানে ওদের কারণেই তোমরা মূলত কল্যাণ প্রাপ্ত হচ্ছ। তো এই প্রবীণদের বিভিন্ন অধিকার আল্লাহ ইসলামের মধ্যে স্বীকৃতি দেওয়া হয়েছে, তাদের বিভিন্ন হক রয়েছে। তো এরপর তাদের যে বিশেষ যে মর্যাদা, এই মর্যাদার কারণেও তাদের অধিকারটাও আবার বিশেষভাবে নির্ধারণ করা হয়েছে। প্রবীণদের যে অধিকার আদায় করা যে আমাদের জন্য কর্তব্য, এ সম্পর্কে তো একটু আগেই আমরা হাদিস শুনেছি যে আল্লাহ নবী উম্মতের একটা বৈশিষ্ট্য হিসাবে উল্লেখ করেছেন যে বড়দেরকে সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়। তো এইটার কারণে আমরা বুঝি যে প্রবীণদের যে অধিকার রয়েছে সে অধিকার পালন করা এটা আমাদের উপর একটা আবশ্যক কর্তব্য। আমরা কোরআনে কারিমের যে পিতামাতার খেদমত সম্পর্কে যে আয়াত রয়েছে সূরা বানী ইসরাঈলে, ওখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার কাছে থাকা অবস্থায় তোমার পিতামাতার উভয়ে অথবা তাদের একজন বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা উফিন, তাহলে তাদের ব্যাপারে তুমি উফ শব্দটিও বলো না, মানে এমন কোনো আচরণ তুমি করো না যাতে তারা কষ্ট পেয়ে উহ শব্দ উচ্চারণ করে, অথবা তাদের কোনো কারণে তুমি বিরক্ত হয়ে উহ শব্দটি বলো না। এই দুটি অর্থ মুফাসসিরগণ নিয়েছেন। তো এই আয়াতে আরও আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তানহারহুমা, তাদেরকে তুমি ধমক দিও না, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সবসময় ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। এই আয়াতটিতে বার্ধক্যের সাথে যুক্ত করা হয়েছে যদিও, কিন্তু আসলে এই হুকুমটি সর্ব অবস্থায়, পিতামাতা ইয়াং থাকলেও তাদের সঙ্গে এই জাতীয় আচরণ করা যাবে না, বরং তাদের সঙ্গে উত্তম ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে অন্য আয়াত দ্বারা এটাও সাব্যস্ত হয়েছে। প্রবীণ সমাজকে বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে। যেমন আপনি কয়েকটি ইতিমধ্যে উল্লেখ করেছেন, আরও কয়েকটি বিষয় রয়েছে। যেমন বুখারীর একটি হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে প্রবীণ যারা থাকে এবং নবীন প্রবীণ যখন এক জায়গায় থাকে তখন কথা বলার ক্ষেত্রে এবং কোনো প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই
প্রবীণদেরকে অগ্রাধিকার দিতে হয়। হযরত রাফি ইবনে খাদিস এবং সাহাল ইবনে আবি হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন সাহাবী থেকে একটি অনেক লম্বা একটি হাদিস রয়েছে। সেটা হচ্ছে যে আবদুল্লাহ ইবনে খাইবারের বাগানে যেখানে আবদুল্লাহ ইবনে সাহালকে হত্যা করা হয়, এই ঘটনা সম্পর্কিত হাদিসটি। সেখানে আল্লাহর নবী প্রথমে তিনি বলেছিলেন যে প্রথমে বড়রা কথা বলবে। তিনি তার বর্ণনাকারীর যেভাবে বলেছেন শব্দটি, সেটা হচ্ছে যে কথা বলার দায়িত্ব বড়রা পালন করবে, অর্থাৎ যারা বড় তারা আগে কথা বলবে এবং তার সঙ্গে যদি কোনো এডিশন থাকে বা কোনো কিছু যুক্ত করা থাকে তখন যারা নবীন থাকবে তারা বলবে। এটা হচ্ছে বুখারীর হাদিস, কিতাবুল আদবের মধ্যে হাদিসটি নিয়ে আসা হয়েছে। বড়দেরকে আগে ছোটরা বড়দেরকে সালাম করবে, যে সম্পর্কে হাদিস স্পষ্ট রয়েছে ইসাল্লিমুস সাগীরু আলাল কাবীর, যে ছোটরা বড়দেরকে সালাম করবে। এরপরে কোনো বস্তু দেওয়ার ক্ষেত্রে বা বন্টনের ক্ষেত্রে বড়দেরকে অগ্রাধিকার দিতে হবে। নাফে আন্না আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদাসাহু, যাতে নাফে থেকে বর্ণিত, তিনি বলছেন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহর নবী বলছেন যে আরানি ফিল মানামি আতাসাওয়াকু বিসিওয়াকিন, আমি রাতে একদিন স্বপ্ন দেখলাম যে আমি মিসওয়াক করছি, তখন দুই ব্যক্তি এসে আমাকে একটু আকর্ষণ করলো, তার দিকে দৃষ্টি আকর্ষণ করার পর একজন বড় এবং একজন ছোট। অতঃপর আমি তাদের ছোটজনকে মিসওয়াক দিতে গেলাম, তখন আমাকে বলা হলো বড়কে দাও, তখন সেটি আমি বড়জনকে দিলাম। আল্লাহ রসুল স্বপ্নে দেখেছেন, এটা মুসলিমের হাদিস। তো নবীদের স্বপ্ন হচ্ছে এক ধরনের ওহী, যে কারণেই আমরা দেখি যে ইব্রাহিম আলাইহিস সালাম রাতে স্বপ্ন দেখে সকালে তার ছেলেকে কুরবানি করার জন্য, ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য গিয়েছিলেন। তো আল্লাহ রসুলের স্বপ্ন এটা ওহীরই একটি অংশ এবং নির্দেশসূচক ওহী। এখানে বলা হয়েছে যে তুমি ছোটকে আগে দিয়ে না, বড়কে আগে দাও। তার মানে এখানে বড়দের বা প্রবীণদের যে অধিকার, সে অধিকারটা আলোচনা করা হয়েছে। ইমামতির ক্ষেত্রে একটু আগেও আমরা শুনেছি যে ইমামতির ক্ষেত্রেও যারা প্রবীণ তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। যদি অন্যান্য শর্তে সমান থাকে সেক্ষেত্রে প্রবীণ হওয়া বা বয়সে বড় হওয়া এটাও একটি ইমামতির আওলা বা ইমামতির যোগ্যতার একটি বড় মাপকাঠি। এরপর নেতৃত্বের পদে নেতৃস্থানে সমাসীন করার ক্ষেত্রেও একটি হাদিস রয়েছে। আমি হাদিসটি হুবহু তেলাওয়াত করছি, যে হাকিম ইবনে কায়েস ইবনে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার পিতা মৃত্যুকালে তার সন্তানদের ওসিয়াত করে বলেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের মধ্যকার প্রবীণ ব্যক্তিকে নেতৃত্ব দান করো, কেননা কোনো সম্প্রদায় তাদের প্রবীণদের উপর নেতৃত্ব অর্পণ করলে তারা তাদের পূর্বপুরুষের অনুসরণ করে এবং তাদের বয়োকনিষ্ঠদের নেতৃত্ব পদে দিলে তারা তাদের সমকক্ষদের দৃষ্টিতে তাদেরকে হেয় করে দেয়। তোমরা অবশ্যই সম্পদ সংরক্ষণ করো এবং তা উৎপাদনমুখী কাজে বিনিয়োগ করো। যাই হোক, এই হাদিসটি আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী নিয়ে এসেছেন এবং ইমাম বুখারী একটি বাবও ওখানে আদাবুল মুফরাদের মধ্যে রেখেছেন, বাবু তাসওয়িদুল আকাবির, বা বড়দেরকে নেতৃস্থানীয় পদে সমাসীন করা এই নামে। এই হাদিসটি ইমাম আহমদ ও তার মুসনাদের মধ্যেও আলোচনা করেছেন। যাই হোক, এরপর বয়োজ্যেষ্ঠগণের যখন নীরব থাকেন তখন কনিষ্ঠদের আদব হলো যে তাদেরও নীরব থাকা। কারণ হচ্ছে যে যেহেতু তারা মুখ বন্ধ করে আছেন, সুতরাং বারবার তাদেরকে বিরক্ত করা বা তাদের কথার উপরে কথা দেওয়া বা তাদের অবস্থাকে অবমূল্যায়ন করা, এটা কোনোভাবেই ঠিক নয়। একটি হাদিস রয়েছে, এই হাদিসটি অবশ্য বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি। উনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের নামাজের পরে, সালাতের পরে সাহাবীদের নিয়ে গোল করে বসে থাকলেন। করার পর উনি বললেন যে একটা গাছ রয়েছে, এই গাছটি হচ্ছে মুসলিমের মতো, মানে একজন মুসলমানের দৃষ্টান্ত হচ্ছে একটি গাছের সাথে, যে গাছটির পাতা ঝরে না, তার প্রতিপালকের নির্দেশে সবসময় সে খাদ্য দান করতে থাকে, পাতা ঝরে না এবং একটি পাতা আরেকটি পাতাকে কখনো আঘাত করে না। তো বলল যে তোমরা আমাকে খবর দাও তো এই
গাছটি কি? আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন সাহাবিদের। তো সেই মজলিসে যেহেতু বড় বড় সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য প্রবীণ সাহাবি ছিলেন। তো ওনারা অন্যান্য সাহাবিরা এক একজন এক এক গাছের নাম বলছেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, উনি বলছেন যে কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে এটা হবে খেজুর গাছ। তো অন্য অন্য বড় সাহাবি যেহেতু রয়েছে ওখানে, এজন্য আমি আর মুখ ফুটে বলি নাই। তো আল্লাহ রসুল নিজেই বলে দিলেন যে এই গাছটি হচ্ছে খেজুর গাছ বা নাখলা। তখন যখন মসজিদ থেকে আমি ফিরে আসি, তখন আমার আব্বা ওমর বিন খাত্তাবকে আমি বললাম যে আব্বা, আমার কাছে কিন্তু মনে হয়েছিল যে এটা হচ্ছে খেজুর গাছ। তো ওমর বললেন, তো তুমি বললা না কেন? এটা বললে তো পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে তোমার এই কথাটা আমার কাছে দামি মনে হতো। তার মানে পিতা, সন্তানের কারণে পিতা অনেকটা সম্মানিত হতেন এবং খুবই তার সম্মানটা বৃদ্ধি পেত। তো উনি আবার সেই একই কথাই রিপিট করলেন যেটা মনে মনে করেছিলেন। উনি বললেন যে আব্বা, সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আপনি ছিলেন, আপনাদের কথার উপরে আমি কিভাবে কথা বলবো? সেজন্য বললেন যে তাকাল্লাম তুমা ফাকারিহ তুমা, আমি এটা অপছন্দ করেছি যে আপনাদের কথার উপরে কথা বলা। তো এই হাদিস একটি চমৎকার হাদিস, কিন্তু এটা থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে বড়রা যদি কোথাও নীরব থাকে তাহলে সেখানে ছোটদের বেশি লাফালাফি করা ঠিক নয়। প্রবীণদের এই মর্যাদা ইসলাম স্বীকৃতি দিয়েছে। এরপর বৃদ্ধদের কাছে যাওয়া তাদের একটা অধিকার, যে আমরা অনেক সময় দেখি যে বৃদ্ধরা অসুস্থ থাকে, শুয়ে থাকে, বেডে পড়ে থাকে, তাদেরকে আমরা দেখতে চাই না বা তাদের কাছে যেতে চাই না। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে লাম্মা দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ওয়া দাখালা আল মসজিদ আতাহু আবু বকর, যখন আতাহু আবু বকর বিআবিহি, আল্লাহর নবী যখন মক্কা বিজয়ের দিন উনি মক্কায় আসলেন, মসজিদের পাশে আসলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতাকে নিয়ে আসলেন, ইবনে কোহাফাকে উনি নিয়ে আসলেন। তো আল্লাহ রসুল যখন দেখলেন যে আবু বকর তার পিতাকে নিয়ে আসছেন, তখন আল্লাহ রসুল তার দিকে এগিয়ে গেলেন, মানে তার সম্মানে তার দিকে এগিয়ে গেলেন, এগিয়ে যে তাকে সম্মানসূচক কথা বললেন এবং পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করলেন। যাই হোক, এভাবেই আমরা দেখি যে বৃদ্ধদের বা প্রবীণদের অনেক সম্মানের জায়গায় দেখে ইসলাম এবং সম্মানের জায়গায়, এমনকি তাদেরকে যুদ্ধের ময়দানে তাদেরকে হত্যা করাও নিষেধ করা হয়েছে। জি মুহতারাম, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। সবাই থাকলে চমৎকার বিষয় নিয়ে আরো আলোচনা আমরা করতে পারতাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পরবর্তীতে আবার আমরা ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় বা এই বিষয়টি নিয়ে আমরা আরো পর্ব করব ইনশাআল্লাহ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা, তোমার শাহী দরবারে হাত তুলেছি, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা, জীবনকে পরিপূর্ণ ইসলামের গণ্ডির মধ্যে নিয়ে আসতে পারি, ইসলামের পথে থাকতে পারি, সেই তৌফিক দান করো। ইসলামের বিধিবিধান যেন জীবনে পালন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ তাআলা, সবার হক সঠিকভাবে আদায় করার তৌফিক দান করো। আল্লাহ তাআলা, যে যেখানে আছে সম্মানের সাথে রাখো। আল্লাহ তাআলা, আমাদের হায়াতের মধ্যে বরকত দাও, আমাদের রিজিকের মধ্যে বরকত দাও, আমাদের কর্মের মধ্যে বরকত দাও, আমাদের জ্ঞানের মধ্যে বরকত দাও, আমাদের সম্পদের মধ্যে বরকত দাও, আমাদের সব কিছুতে তোমার রহমত বরকত দিয়ে তুমি ভরে দাও গো আল্লাহ। আল্লাহ তাআলা, আমাদের আমলনামা নেক দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও। আল্লাহ তাআলা, আসমান জমিনের বালা মুসিবতের তীব্রতা কমায় দাও। আল্লাহ তাআলা, সকল কঠিন কাজ আমাদের জন্য সহজ করে দাও। আল্লাহ তাআলা, আমাদেরকে উপকারী জ্ঞান দান করো। আল্লাহ তাআলা, যে জ্ঞান দান করেছো সঠিক কাজে খরচ করতে পারি সেই তৌফিক দান করো।
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তয়্যিবা দান করো। আল্লাহ দেশের জন্য, মানুষের জন্য আরো বেশি কাজ করার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে যারা থেকেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।